আজ মায়ের ঘটকে না কেন পড়ে গেছে জানি না গো, কেন যে মন খারাপ আমার আছে গো গাইছে। বারবার কেন মনে হয় আমার তুমি সত্যি কথা বলেছো, সত্যি কথা বলেছো। আজ সে মা আমাদের ডাকে সাড়া দিয়েছে। মা হয়তো আমাদের বলেছে ওই দেব সবাই কিন্তু তোমার হয়তো অবশ্যই হতে পারে। কি বলছো প্রভু? তাই তো মা আমাদের বারবার করে নিষেধ করছে, কিন্তু আমরা নিরুপায়। দেবরাজ আমাদের করেছে সরব। ওই দেব সবাই যদি আমরা না চাই, না জানি দেবরাজ আমাদের করবে চরম অভিশাপ। তুমি যতই অমঙ্গল আমার দেবের সঙ্গে যাবো। এসো এসো। আর একদিক থেকে অমঙ্গল আমাদের দিকে ভেসে আসে। না জানি দেবরাজ আমাদের কোনো চরম অভিশাপ। তাই আমার যে যতই দুঃখ কষ্ট অসুবিধা আমাদের যেতে হবে দেবসভা। বাইরে আমাদের জন্য আরো তো অপেক্ষা করছে। আজ আমাদের যখন যেতে হয় চলো চলো।
দেবশ্রী নারায়ণ তাদেরকে নিমন্ত্রণ দিয়ে এখনো তুই ফিরে আসছে না কেন? আবার ভোগ নেই, এখনো সিংহাসনে প্রবেশন করে বসে রয়েছে। জয় হোক ইন্দ্র সবার জয় হোক। ভালো আয়ুষ্মান ভব। দেবরাজেন্দ্র, তোমার নিমন্ত্রণ পেয়ে আমরা এক এক করে সবাই এসেছি তোমার অমরাবতী। সকল দেবগণ এসেছে আমার এই অমরাবতীতে। প্রতিদিনের নেই যেভাবে নৃত্য গীত হয়, আজও প্রতিদিনের নেই নৃত্য গীত হবে। আমার ভগ্নী দর্শন করবে এবং শ্রবণ করবে। নারায়ণে নারায়ণে নারায়ণ। তবে চলে প্রণাম দেবরা। দেবশ্রী নারদ, আমি চিন্তায় চিন্তিত ছিলাম, তুমি এখনো কেন এসে পৌঁছাচ্ছ না? নারায়ণে নারায়ণ। এমন চিন্তিত হওয়ার কোনো ব্যাপার নয় দেবরাজ। আনিয়ন করেছি অনুরোধ সার আসলাম। কিছুক্ষণ আগে যেন নৃত্য করি, এক এক করে 33 কোটি দেবতার মনকে জয় করি। আগে ক্লান্ত দেহ নিয়ে গেছিলাম খানিক্ষণ আমরা বিশ্রাম করে। এই তো, কিন্তু পুনরায় আসতে হলো আবার এই অমরাবতীতে। সত্যি বলেছি দেবতা। কিন্তু আজ যদি তোমাদেরকে আমি না ডাকতাম তাহলে আমি হতাম অপমানিত। অপমানিত? হ্যাঁ উষা, এ কি বলছেন? এই যে তোমাদের সম্মুখে যে রয়েছে বসে এক নতুন দেবী। নতুন দেবী? হ্যাঁ, সে তোমাদের মায়ের মতো। তাকে প্রণাম জানাবে না? তবে চলে প্রণাম হয়। চলুন মা। শুনেছে, নয়নে দর্শন করেনি, কর্ণে শ্রবণ করেছে। অনুরুদ্ধ উষা নৃত্য গীতে পারদর্শী হয়েছে, তাই তোমাদের নৃত্য গীত দেখার জন্য। কেবল তুমি গেলে আর প্রবেশ করলো আমার এই অমরাবতীতে, নৃত্য গীত দর্শন করতে পেল না, তাই বলে আমাকে বারবার করে জলে মিনতি করে। দাদা, আমি যে নৃত্য গীত দর্শন করার জন্য এসেছি, আমি কি নৃত্য গীত দর্শন করতে পাবো না? এই সাধু বলি পাবে, তুমি পাবে। তার জন্য আমি তোমাদেরকে পুনরায় নিমন্ত্রণ দিয়ে নিয়ে এসেছি আমার এই অমরাবতীতে। হ্যাঁ, প্রতিদিন এনে আজও তোমাদেরকে নৃত্য করতে হবে। আমরা প্রতিদিন এই ইন্দ্র সভায় নৃত্য করতে আসি, তাই না? হ্যাঁ, আমরা প্রতিদিনও আপনাকে বাধা দেব, তবে আজকে এই মিনতিটুকু আমাদের রাখতে দেবো না। কেন রাখবো না? আজ আমরা এই নৃত্য করতে পারবো না। কি বললে?
দেবরা, আজ এই ক্লান্ত দেহ নিয়ে আমরা কিভাবে গাইব, কিভাবে নৃত্য করবো? আরো রয়েছে লক্ষ্মী সরস্বতী, এরা তাদেরকে দিয়ে নৃত্য আজ এই দেবসভা হোক। তুমি না বলেছিলে আমার আমার পিতা কামদেব, মনে হয় তোমার দিকে তাকালে আমার পিতার কথা মনে পড়ে। পিতার আসনে বসে সারা সর্বদাই তুমি আবার সম্মান শ্রদ্ধা করতে। আর আজকে এই নৃত্য গীত যদি তুমি না করো, তাহলে দেবসভার মাঝে আমার উঁচু শির হবে, এটা কি তুমি চাও? এই আমরা কখনো চাইবো না। তাহলে কেন তোমার এই বদলে এই মুখোশটি বাড়ি বেরিয়ে আসলো? দেবরা, আমাদের যতই কষ্ট হোক না কেন, আমাদের জীবন থাকতে আমাদের দেবতার মতকে আমরা কখনো অপমান হতে দেবো না। আমরা গাইবো, আমরা নৃত্য করবো, আমরা আমাদের দেশের দেবতার মধ্যে জয় করবো। নৃত্য করবে তোমরা নৃত্য করবে, কিন্তু প্রতিদিন যেভাবে নৃত্য করো আজকে সেইভাবে নয়। তাহলে কিভাবে? তোমার কাজ স্কন্ধের হইবে মৃদঙ্গর তালে নৃত্য করবে আমার মা উষা। শুধু তাই নয়, দুই হস্তে দুই তেলের বাটি মস্তকে রইবে জলের খুঁটি, দেবরাজ, কাঁচা সরার উপর নাক পঞ্চম তালে নৃত্য করতে হবে তোমার। এ তো অসম্ভব। কখনো কোনোদিন এইভাবে নৃত্য করিনি। আমি জানি আচ্ছা কিভাবে নৃত্য করবো? অসম্ভব হলেও তুমি পারবে সম্ভব করতে। আর তুমি যদি সম্ভব করতে পারো তাহলে আমি উঁচু আমার নিচু হবে না। বেশ, তাই তোমরা নৃত্য গীত করো, নৃত্য গীতে তোমরা ভারতবর্ষী হও। প্রাণ আশীর্বাদ দিন আমাদের। দুই হাত তুলে আশীর্বাদ করি, এই নৃত্য গীতে তোমরা জয় হও, শুরু করো, জয় হও। শুরু করো। তুমি টাকা দাও কেমন? ঘোরটা খুলে যা
শুনলে, কবে শ্রবণ করলে? এই নৃত্য গীতে আমার ভগ্নী মনসা সন্তুষ্ট নয়। আমি যেভাবে তোমাদেরকে বললাম সেইভাবে পুনরায় তোমরা তোমার স্কন্ধে নাও মৃদুল বউ, আর উষারানী তুমি নৃত্য করবে এই কাঁচা সবাই না পঞ্চম। এবার সুন্দরভাবে বন্ধে রেখে দাও। প্রভু আর সুন্দর করে মৃদু টঙ্কা দেবে কেমন? বেশ তাই। দেবশ্রী নারদ, অরুণীতে বলা হয়েছে। সুন্দর করে তুমি গন্ডি এঁকে দাও, বেশ। আর এই গন্ডির ভিতরে নৃত্য করবে এই উষারানী। তাই হবে বলা হয়েছে। এসো বন্ধুসা। তবে অরুণী প্রস্তাব নৃত্য করে তোমরা শুরু করে। চলো আমরা আবার নৃত্য শুরু করবো। আজ দেব তার মাঝে গাইতে হবে গান, দেব তার মাঝে গাইতে হবে এইভাবে তোমাদেরকে আমি বললাম, আজ তুমি তাহলে ভঙ্গ করে আমাকে করলে লাঞ্ছনার ধিক্কারে আমি তোমাদেরকে দুধ কলা খাইয়ে বোধহয় কাল সাপ হবে। এই আমার অমরাবতীতে রেখেছিলাম, আজকে অপমান, এই অপমানের জন্য তোমাকে পেতে হবে। না দেবরাজ ইন্দ্র, এহেন ভুল কর্ম তুমি করবে না। হয়তো একই দিনে দুইবার নৃত্য গীত করেছে এই অমরাবতীতে। বোধ হয় তাদের শরীর বড়ই ক্লান্ত। এই ক্লান্ত শরীরে নৃত্য গীত বারবার করতে গিয়ে তাদের হয়েছে তাল ভঙ্গ। এবারের জন্য মার্জনা করা হোক। তাই হবে পিনাকি রঞ্জন, আপনি যখন বলছেন তাদেরকে মার্জনা করার কথা, আমি তাই করলাম। তাহলে শোনো অনুরুদ্ধ উষা, একবার নয় দুইবার নয় তোমরা নৃত্যে তাল ভঙ্গ করেছো। এবার যদি তোমাদেরকে প্রণয় তাল ভঙ্গ করতে হয় তাইলে তোমাদেরকে আমি দেবো চরম অভিশাপ। বেশ দেবরাজ, আমাদের তালভঙ্গ হবে না। তাই করো। দেবরাজ আমাদের করেছে ক্ষমা। আবার তুমি পুরনো নিতে চাই না আমাদের ভাগে কি লিখে রয়েছে প্রভু গো। চলো প্রভু চলো। বেশ। ও তোমরা দেখো